সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় টুকটুকে ছোট্ট একটা পরী। তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, আবার তোমাকে প্রশ্ন করব, তোমার নাম কি? আমার নাম লাবণ্য। লাবণ্য। তোমার পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 3 ভাই বোন আর আমার মা। 3 ভাই বোন। আচ্ছা, এই 3 ভাই বোনের মধ্যে তোমাদের পরিবারটা কার উপর নির্ভরশীল? জি, সম্পূর্ণ আমার উপর। সম্পূর্ণ তোমার উপর নির্ভরশীল, জি মানে তুমি ফ্যামিলিটা চালাও? হ্যাঁ, ফ্যামিলি আমার উপর চলে। আমি বড়। তুমি কি করো? আমি জব করতাম, এখন জবটা ছেড়ে দিছি আপাতত। আচ্ছা, এখন যেহেতু জবটা ছেড়ে দিয়েছো, মানে এখন বেকারি, তো বেকার। এখন পরিবারটা কার উপর চলে? এখন আম্মুর উপরে চলতেছে। এখন তোমার আম্মুর উপরে চলতেছে। তোমার আম্মু কি করে? আম্মু দর্জি। তোমার আম্মু দর্জি, মানে সেলাই মেশিন চালা? জি, সেলাই মেশিন চালায়। তোমাদের পরিবারটা এখন চালাচ্ছে। যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? কোনো চাকরির জন্য না সাহায্য সহযোগিতার জন্য? না, সাহায্য সহযোগিতার জন্য না, চাকরির জন্য। চাকরির জন্য, কিন্তু আমাদের এখানে তো চাকরি দেওয়া হয় না। আমরা হয়তো তোমার ভিডিওটা করছি, ভিডিওটা করার পর যখন পাবলিক করব, তখন দেশ বিদেশ তোমাকে দেখবে। জি। দেখার পর হয়তো কেউ সাহায্য সহায়তা করতে পারে, অথবা তোমাকে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারে। তো আমাদের এখানে বেশিরভাগই মেয়েরা বিয়ের জন্য আসে। তো তুমি চাকরির জন্য আসলে এখন কি করা যায় বলো তো? যদি কোনো ব্যক্তি, যদি কোনো ভালো ছেলে হয় বিয়ে শাদী করার কথা বলে, তাহলে ঠিক আছে, আমি রাজি আছি। আচ্ছা, যদি কোনো ভালো ছেলে হয় তোমাকে বিয়ে করার জন্য, তাহলে তুমি রাজি আছো? জি। আচ্ছা, পড়াশোনা করছো কত দূর? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত। আর পড়াশোনা কেন করো নাই? আমার বাবা মারা যাওয়ার পর থেকে মানে একটু আর্থিকভাবে অবস্থা সমস্যা আছে, খারাপ হয়ে গেছে, তার জন্য। যার কারণে পড়াশোনা করতে পারো নাই। যা করেছে তোমার মা অনেক কষ্ট করে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন তুমি চাচ্ছ যে, মানে মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে, তোমার 3 ভাই বোনকে মানুষ করেছে, এখনও সে সংসার চালাচ্ছে, তো বোঝা হয়ে থাকতে চাচ্ছ না। যদি কোনো ব্যক্তি তোমাকে ভালো লাগে, যদি কোনো ভালো জব দেয় তাহলে করবে, অথবা যদি কেউ তোমাকে বিয়ে করে মানে তোমাকে সুখে শান্তিতে রাখে, সেই জন্যই তুমি আমাদের এখানে আসছো। আচ্ছা, অনেকে আসে, ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যায় নাই। ধৈর্য সবুর করলে মেয়া ফুল ফোটে। এমনও তো হতে পারে কোনো প্রবাসী ভাই তোমাকে পছন্দ করেছে, পছন্দ করার পর তোমাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করলে আপনাদের এখানে যোগাযোগ করতে পারে, তাহলে আমাকে পাবে। তোমার কোনো ফোন নাম্বার নেই? জি না। এই যুগে ফোন নাম্বার নেই, কেউ তো বিশ্বাস করবে না। না, আমি ফোন চালাই না। তুমি ফোন চালাও না? পার্সোনালি কোনো ফোন নেই। পার্সোনাল কোনো ফোন নেই, মানে আসলে 3 বেলা তোমরা ঠিক মতো খেতেই পারো না। ফোন কিনবে কিভাবে? মানে ফোন কিনা, একটা ফোন কেনার চেয়ে কয়েক কেজি চাউল বা তরি তরকারি হলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। যাই হোক, তোমার দুঃখের কথা আমরা শুনলাম, আর স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, শুনলেন তো মেয়ের মুখ থেকে সব কিছু, তার জীবনের গল্প। আসলে 2-1 মিনিটের জীবনের গল্প তো শেষ করা সম্ভব না। মানে তাদের সংসার এমনভাবে চলতেছে যে ফোন তো দূরের কথা, যদি 3 বেলা ঠিকমতো খাইতে পারে তাই তারা হ্যাপি। তো যদি কোনো দয়াবান বা দয়াশীল বা সহৃদয়বান কোনো ব্যক্তি দেশ বা বিদেশে যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক, যদি এই মেয়েটাকে কাউকে ভালো লেগে থাকে, কারো ভালো লেগে থাকে, তাহলে যদি এই মেয়েটার দায়িত্ব বা পাশে দাঁড়াতে চান, তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বরটা দেওয়া থাকবে। কেউ ভিডিও কল, অযথা ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হব। সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।